ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। বাড়িতে বসে প্ল্যানিং করছো পুরী ভ্রমণে আসবে, আর পুরীতে এসে নাইট স্টের জন্য কোন জায়গাটি বেছে নেবে, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। পুরীতে এত সুন্দর একখানা থাকার জায়গার সন্ধান দেব, যেখানে তোমরা মাত্র 600 টাকা খরচা করে রুম নিয়ে থাকতে পারবে। রুম ছাড়াও আর অন্যান্য কি কি সুযোগ সুবিধা পাবে সেটা তো জানাবো, এবং এত সুন্দর লোকেশনে রয়েছে এই থাকার জায়গাটি। খুব সহজেই এই সুন্দর সমুদ্র সৈকত থেকে হাঁটা পথে মাত্র 1 মিনিটেই পৌঁছে যেতে পারবে। তোমরা যারা পুরী ভ্রমণে আসতে চাইছো, এই ভিডিওটি কিন্তু তাদের ভীষণভাবে কাজে লাগবে। আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে হবে। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকে তাহলে শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, দাঁড়িয়ে রয়েছি এখন আমি পুরীর সমুদ্র সৈকতে। ভোরবেলা 5:30 থেকে ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 6:30 থেকে 6:45। দাঁড়িয়েছিলাম শুধুমাত্র সানরাইজ দেখার জন্য, যেটা অসাধারণ ভাবে দেখতে পেয়ে সত্যি আমার কিন্তু মন মুগ্ধ হয়ে গিয়েছে। আমি তো এই সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করেছি, তার সাথে লাইভ তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা অসাধারণ লাগছে। পুরো সূর্যের আলোটা জলের উপরে পড়ছে, পুরো জলটা চকচক করছে, কি দারুণ দৃশ্য। সমুদ্র এখন প্রায় উত্তাল, আমার পা পুরো ভিজে গিয়েছে। আর কতটা পরিমাণে হাওয়া হচ্ছে সেটা আমাকে দেখলে তোমরা আন্দাজ করতে পারবে। মেন কথায় আসি, সমুদ্র চত্বরের আশেপাশে এবং মন্দির চত্বরের আশেপাশে কিন্তু তোমরা থাকার মতো প্রচুর হোটেল, ধর্মশালা, মঠ দেখতে পারবে। সেখানে তোমরা রুম নিয়ে থাকতেও পারো। তবে মেন কথা হলো, এখন পুরীতে যে পরিমাণে হোটেল ভাড়া বেড়েছে, অফ সিজনে যেই সব রুমগুলো মোটামুটি 1000 থেকে 1200 টাকা থাকে, সিজন টাইমে কিন্তু সেই সব রুম ভাড়াগুলো প্রায় হয়ে যায় 2000 টাকা, 2200 টাকা, 2500 টাকার কাছাকাছি। কোনো হোটেলে রুম ভাড়া ফিক্সড নেই। তবে আজকে খুব সুন্দর একখানা জায়গার সন্ধান দেব, যেখানে তোমরা মাত্র 600 টাকা খরচা করে পরিবারের সাথে কিন্তু রুম নিয়ে থাকতে পারো। লোকেশনটাও এতটা সুন্দর, সমুদ্র সৈকত থেকে মাত্র 1 মিনিট হাঁটা পথে যেখানে পৌঁছে যেতে পারবে। বাজার, কাকাতুয়ার মিষ্টান্ন ভান্ডার সমস্ত কিছু কিন্তু একদম হাতের কাছে। তবে যেহেতু আমি এখন পুরী সমুদ্র সৈকতে দাঁড়িয়ে রয়েছি, সমুদ্র সৈকত থেকে খুব সুন্দরভাবে রাস্তা চিনিয়ে সেখানে আমি তোমাদেরকে নিয়ে যাব, শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। খুবই সুন্দর একখানা জায়গা, পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর। চলো তাহলে রাস্তা চেনানোর গল্প সমুদ্র সৈকত থেকেই শুরু করা যাক। ব্যাক সাইডে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতকে পেছনে ছেড়ে চলে এসেছি একদম কিন্তু মেন রোডে। আচ্ছা, মেন রোডে আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, সামনেই দেখা যাচ্ছে এক সাইডে কিন্তু হোটেল অতিথি, আর এই পাশে দেখা যাচ্ছে 16 আনা বাঙালি হোটেল। এই দুটো হোটেলের ঠিক মাঝখান দিয়ে দেখো একখানা কিন্তু ওপরের দিকে উঠে যাচ্ছে রাস্তা। এই রাস্তাটা দিয়ে কিছুটা দূর এগিয়ে গেলে পরে তোমরা কিন্তু মার্কেট এরিয়া দেখতে পারবে। তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই যে হোটেল অতিথি রয়েছে তার ঠিক পাশেই কিন্তু তোমরা দেখতে পারবে হোটেল বেলাভূমি। মানে লোকেশনটা যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো। এখন আমি এই যে হোটেল দুটো রয়েছে ঠিক মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব, যেখানকার সন্ধান দেব। সারা বছর এখানে কিন্তু রুম ভাড়া একই থাকে। মেন রোডটা পেরিয়ে যখন তোমরা সরু রাস্তাতে ঢুকবে, সেই রাস্তার মুখের সামনে থেকে হরিদাস ঠাকুরের সমাধি মঠের এই প্রবেশদ্বার পর্যন্ত রাস্তার দু সাইডে প্রচুর দোকানপাট চোখে পড়বে। মেন রোড থেকে যে রাস্তাটা আমি তোমাদেরকে দেখালাম, সেই রাস্তাটা ধরে মোটামুটি 100 থেকে 150 মিটার সামনের দিকে এগিয়ে আসলে পরে তোমরা কিন্তু বড় একখানা প্রবেশদ্বার দেখতে পারবে, যেটা এখন আমার ব্যাক সাইডে তোমরা দেখতে পাচ্ছ। এই যে বড় প্রবেশদ্বারটা রয়েছে, এখানে কিন্তু উপরের দিকে বড় করে লেখা রয়েছে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মঠ। এই গেটটা দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসবে, দেখতে পারবে 4 মাথা। একটা রাস্তা ওইদিকে যাচ্ছে, একটা রাস্তা সোজা চলে যাচ্ছে কিন্তু বাজারের দিকে। আমার ঠিক উল্টো দিকে আরো একটা রাস্তা রয়েছে। আর এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তার ঠিক উপরেই একদম চোখের সামনে তোমরা দেখতে পারবে ইসকন। ইসকনের ঠিক উল্টো দিকে দেখো বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা কিন্তু শ্রী পুরুষোত্তম গৌরিয়া মঠ।
আর পুরুষোত্তম গৌড়িয়া মঠে তোমরা কিন্তু কম টাকা খরচা করে রুম নিয়ে থাকতে পারবে। এখন পুরুষোত্তম গৌড়িয়া মঠটা তোমাদেরকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো এবং রুমগুলো কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। পুরীতে ভ্রমণ করতে আসলে যদি এক বিশ্বস্ত জায়গায় নিজের ফ্যামিলিকে সাথে নিয়ে রাত্রিবাস করতে চাও, তাহলে বলবো খুব সুন্দর একখানা প্রতিষ্ঠান শ্রী পুরুষোত্তম গৌড়িয়া মঠ, যেখানে তোমরা খুব অল্প টাকা খরচা করে রুম নিয়ে থাকতে পারবে। লোকেশানটা তো ভীষণ ভালো, কারণ হাঁটা পথে পৌঁছাতে পারবে পুরীর জগন্নাথ মন্দিরে, পৌঁছাতে পারবে সমুদ্র সৈকতে। তাছাড়াও তোমরা কিন্তু গাড়ির সার্ভিস ভীষণ ভালো পাবে। যে কোনো জায়গাতে যাওয়ার জন্য পুরুষোত্তম গৌড়িয়া মঠের সামনে থেকে গাড়িও পেয়ে যাবে। আমার ঠিক বাঁ সাইডে তোমরা কিন্তু দেখতে পারবে ইসকন। ইসকনের এটা হলো মেন গেট, ভেতরের দিকে এন্ট্রি করার। আর এই দিকে উল্টো দিকেই রয়েছে কিন্তু বড় একখানা প্রবেশদ্বার, যেখানে বড় করে লেখা রয়েছে গেটের সামনেই শ্রী পুরুষোত্তম গৌড়িয়া মঠ। এই গেটটা দিয়ে ভেতরের দিকে এন্ট্রি করব। বিভিন্ন ধরনের গাছগাছালি, মন্দির প্রাঙ্গণ, অফিস ঘর, তার সাথে ভক্ত নিবাস, সমস্ত কিছু মিলিয়ে শ্রী শ্রী পুরুষোত্তম গৌড়িয়া মঠ বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত। তোমরা হয়তো এইখানে রুম নিয়ে থাকলে একটি 5 স্টার হোটেলের মতো সুযোগ সুবিধে পাবে না, তবে একটি নর্মাল হোটেলে যা থাকা প্রয়োজন সমস্ত কিছুই রয়েছে। তবে আমার মনে হয় এই কথাটা বলা বিশেষভাবেই প্রয়োজন তোমাদের সাথে যারা বাড়ির বয়স্ক বাবা মারা থাকবে, কিংবা তোমরা যারা কম টাকা খরচা করে ভ্রমণ করতে পছন্দ করো, তাদের কাছে এক উপযুক্ত জায়গা। মেন গেট দিয়ে এন্ট্রি করলে পরে 2-4 পা এগিয়ে আসলে পরে সোজা সামনের দিকে তাকালে দেখতে পারবে শ্রী পুরুষোত্তম গৌড়িয়া মঠের অফিস কাউন্টার। যে অফিস কাউন্টারে সবার প্রথমে এসে তোমাদেরকে কিন্তু রুম নেওয়ার জন্য যোগাযোগ করতে হবে। এই অফিস কাউন্টারে সবসময় কিন্তু একজন মহারাজ এবং একজন স্টাফ দাদা বসে থাকেন। এখানকার একটা নিয়ম আমার ভীষণ ভালো লাগে, মোটামুটি আমি যা দেখেছি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে, ধর্মশালা কিংবা মঠগুলোতে রাত্রিবেলা কিন্তু 9:30 থেকে 10টার মধ্যে মেন গেট বন্ধ করে দেওয়া হয়। ভোরবেলা একদম ঠিক 4:30-র সময় মেন গেট খুলে দেওয়া হয় এবং রাত্রিবেলার ঠিক 10:30 থেকে 11টা পর্যন্ত কিন্তু মেন গেট খোলা থাকে। মানে তোমরা সারাদিনই ভীষণ সুন্দরভাবে তো ঘুরতে পারবে। যদি তোমরা সানরাইজ দেখতে চাও তাহলে কিন্তু খুব সকালবেলা একদম গেট খোলা থাকে, তাই তোমরা সমুদ্র সৈকতেও বেরিয়ে যেতে পারবে। চলো অফিস কাউন্টারটাও দেখাবো, এবং এখানে কিন্তু খুব সুন্দর মন্দির প্রাঙ্গণও রয়েছে। যে মন্দির প্রাঙ্গণও তোমরা কিন্তু খুব সুন্দরভাবে দর্শন করতে পারবে, বিগ্রহ রয়েছে এবং এখানে খাওয়ার দাওয়ারের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। কুপন কেটে এখানে কিন্তু তোমরা দুপুরের কিংবা রাতের ভোগ প্রসাদও গ্রহণ করতে পারো। যেহেতু ভীষণ সুন্দর একখানা মন্দির প্রাঙ্গণ রয়েছে, সকাল, দুপুর এবং সন্ধেবেলা খুব সুন্দর পুজো পাঠ হয়, তাই বাড়ির বয়স্ক মানুষজনেরা এখানে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে মন্দির প্রাঙ্গণে। অফিস কাউন্টারের ঠিক পাশেই কিন্তু খুব সুন্দর মন্দির প্রাঙ্গণ, এবং মন্দিরের ঠিক সামনের দিকে এই যে খোলা স্পেসটা রয়েছে, এখানে কিন্তু লাইট পাখা সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। এখানে বসে খুব সুন্দরভাবে বিগ্রহ দর্শন করতে পারবে। তোমাদেরকে একটু বিগ্রহটা দেখাবো। সামনের দিকেই চলে এলাম। ছোট্ট এই মন্দির প্রাঙ্গণে মহাপ্রভু এবং তার সাথে কিন্তু রাধা কৃষ্ণের যুগল মূর্তি, কি অপরূপ ভাবে কিন্তু সুসজ্জিত, কি দারুণ লাগছে দেখতে। সামনের দিকে কিন্তু রয়েছে জগন্নাথ দেব এবং ছোট্ট ছোট্ট গোপাল ঠাকুর। অসাধারণ ভাবে পুরো মন্দির চত্বর কিন্তু সাজানো, দেখে মনটা ভরে গেল। সমুদ্র থেকে স্নান করে আসার পরে বালি পরিষ্কার করার জন্য তোমরা কিন্তু বাইরের দিকেই জলের ব্যবস্থা পেয়ে যাবে। পরপর অনেকগুলো কল রয়েছে। ঠিক পাশেই দেখতে পারবে বড় একখানা বিল্ডিং। এই পুরো কিন্তু বিল্ডিংটার নাম রয়েছে ভক্ত নিবাস। প্রচুর রুম রয়েছে। এটা হলো গ্রাউন্ড ফ্লোর, ওপরের দিকে আরো 2টো ফ্লোর আছে। ঠিক উল্টো দিকেই তোমরা দেখতে পারবে কিন্তু স্টাফদের রুম। সামনে যেহেতু ইসকন, সকাল সকাল গান বাজনা হচ্ছে, ঠাকুরের নাম গান হচ্ছে, এখানে শোনা যাচ্ছে। এটা হলো তুলসী মঞ্চ। বেশ অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু তুলসী মঞ্চ। ভেতরের দিকে কিন্তু প্রচুর গাছগাছালি রয়েছে এবং তুলসী মঞ্চটাও কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো। আর এই যে স্টাফ রুমটা রয়েছে, স্টাফ রুমের ঠিক পাশ দিয়ে একটা দেখো নিচের রাস্তা কিন্তু চলে যাচ্ছে। এই নিচের দিকে যাওয়ার রাস্তাটাই ধরবো। এই দিকেও কিন্তু প্রচুর রুমের ব্যবস্থা রয়েছে। চলো ওই দিকটা একটু তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। শ্রী শ্রী পুরুষোত্তম গৌড়িয়া মঠের মেন প্রবেশদ্বার ভোরবেলা 4:30 থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে, এবং মন্দির প্রাঙ্গণে ভোরবেলা 4:30 থেকে শুরু হয় মঙ্গল আরতি।
তারপরে রাত্রিবেলা হয় শয়ন আরতি। সারাদিন বিভিন্ন ধরনের পুজো পাঠ, এক আলাদা রকম পরিবেশ। ব্যাক সাইডে দেখা যাচ্ছে তীর্থনিবাস, তার ঠিক উল্টো দিকে রয়েছে তীর্থকুঞ্জ। এখানেও কিন্তু পরপর অনেকগুলো রুমের ব্যবস্থা রয়েছে। 3টে ফ্লোর আছে, 3টে ফ্লোর মিলিয়ে প্রচুর রুম। আর পুরো কিন্তু এরিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন, রুমগুলোও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরের দিকটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর করে মেনটেন করে রাখা হয়েছে। এই দিক দিয়েও তোমরা যেতে পারো রুমে, প্লাস এই দিক দিয়েও কিন্তু যেতে পারো। সামনের দিকে এই যে এরিয়াটা রয়েছে, এখানে কিন্তু খুব সুন্দর বাগান রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি প্রচুর তুলসী গাছ আছে, পালং শাক যেগুলো চাষ করা হয়েছে। বেশ ভালো লাগছে দেখতে। বাদরের যেহেতু এখানে প্রচুর উৎপাত, তাই কিন্তু এই জায়গাটা খুব সুন্দর করে ঘেরা রয়েছে। চলো সামনের দিক থেকে একটু দেখিয়ে নিয়ে আসি। এখানে একটা বড় ফুল গাছ আছে, মানে সামনের দিকে এবং ব্যাক সাইডে দুটো এরিয়া মিলে কিন্তু এখানে প্রচুর রুম রয়েছে। কতটা শান্ত নিরিবিলি জায়গা তোমরা বুঝতেই পারছো। খুব সুন্দর ভাবেই কিন্তু এখানে তোমরা যদি রুম নিয়ে থাকো সময় কেটে যাবে। মন্দির প্রাঙ্গণ রয়েছে, মন্দির প্রাঙ্গণে গিয়ে পুজো পাঠ দেখবে, গান শুনবে, আরো ভালো লাগবে। তোমরা যারা রাধা মাধবের ভক্ত রয়েছ এবং ভগবানের প্রতি ভীষণ বিশ্বাসী, ভাবছো পুরীতে ভ্রমণ করতে এসে একদম নিরামিষ খাবার দাবার গ্রহণ করব, তাদের জন্য উপযুক্ত এক জায়গা শ্রী পুরুষোত্তম গৌড়িয়া মঠ। এইখানে তোমরা খুব সামান্য টাকার বিনিময়ে কিন্তু দুপুরের এবং রাতের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো। বাড়ির বয়স্ক মানুষজনেরা যারা একবার বাইরে থেকে ঘুরে এসে দ্বিতীয়বার সমুদ্র সৈকতের দিকে যেতে চায় না, তাদের জন্য উপযুক্ত জায়গা। কারণ এইখানে থাকলে পরে তারা বিভিন্ন ধরনের পুজো পাঠগুলো দেখতে দেখতে খুব সুন্দর সময় কাটাতে পারবে। শ্রী পুরুষোত্তম গৌড়িয়া মঠে আমি নিজেও রুম নিয়ে থেকেছি। আমি যে রুমটা নিয়েছিলাম সেই রুমটাই এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেন গেট দিয়ে এন্ট্রি করার পরেই হাতের বাঁ সাইডে 101 নাম্বার রুম, একদম নিচের রুম। রুমটা কিন্তু বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বড় একখানা বেড রয়েছে, 3টে বালিশ রয়েছে, আর এটা কিন্তু বন্ধুরা 3 বেডরুম। তোমরা যদি অ্যাডজাস্ট করে থাকতে পারো এখানে কিন্তু 4 জনও থাকতে পারবে। রয়েছে একখানা চেয়ার, আর রয়েছে একটা কিন্তু ছোট প্লাস্টিকের টি টেবিল। জানলা, এখানে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার। এই সাইডে তোমরা দেখতে পারবে সুইচ বোর্ড। একটি রুমের মধ্যে দুটো লাইট রয়েছে, একটি পাখা রয়েছে। এইদিকেও একখানা জানলা, যে জানলাটা খুললে পরে মেন রোডটা কিন্তু তোমরা দেখতে পারবে। এখানে একখানা র্যাক রয়েছে বা 3 থাকের মতো রয়েছে, যেটা তোমরা লাগেজ রাখার জন্য ব্যবহার করতে পারবে। আয়না রয়েছে। আর এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমটা ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন টয়লেট, দুটো মগ, একটা বালতি, শাওয়ার, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, বেসিন এবং আয়না তোমরা দেখতে পারবে। বেশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আমার মনে হয় এখানে তোমরা থাকতে পারবে। যদি মনে হয়ে থাকে যে তোমরা এখানে থাকতে পারবে, অবশ্যই তোমরা আগে থেকে যোগাযোগ করে রুম কিন্তু বুক করে নিতে পারো এবং স্পটে এসেও রুম বুক করে নিতে পারো। আমি কিন্তু আগে থেকে এখানে রুম বুক করে আসিনি, স্পটে এসে রুম খালি ছিল, রুম নিয়ে এখানে থেকেছি। যাই হোক, একটা রাস্তা দেখালাম সমুদ্র সৈকত থেকে কিভাবে তোমরা পুরুষোত্তম গৌড়িয়া মঠে আসবে। আরো একখানা রাস্তা তোমাদেরকে দেখিয়ে দেবো পুরুষোত্তম গৌড়িয়া মঠ থেকে কিভাবে খুব সহজে সমুদ্র সৈকতে, কিংবা সমুদ্র সৈকত থেকে কিভাবে তোমরা হাঁটা পথে এখানে পৌঁছে যেতে পারবে। চলো তাহলে সেই রাস্তাটা আগে তোমাদেরকে দেখাই। রাস্তা তো তোমাদেরকে অবশ্যই চেনাবো, তার আগে ফার্স্ট ফ্লোরটা ঘুরিয়ে দেখাই। ফার্স্ট ফ্লোরেও পরপর লাইন দিয়ে অনেকগুলো রুম রয়েছে, তবে একটি রুম খোলা থাকার কারণে তোমাদেরকে দেখিয়ে দিতে পারলাম। বড় একটি রুমের মধ্যে রয়েছে বড় একখানা বেড, 3টে বালিশ, একখানা চাদর। তাছাড়াও তোমরা কিন্তু দেখতে পারবে দুটো জানলা, একটা একদম বেডের সাথে লাগোয়া, আরেকটা রয়েছে একদম রোড সাইড, মানে যেই দিকের জানলাটা খুললে পরে মেন রোডের ভিউটা তোমরা দেখতে পারবে। ছোট্ট একখানা আয়না এবং রয়েছে র্যাক, যেগুলো তোমরা লাগেজ রাখার জন্য ব্যবহার করতে পারবে। আমি যে রুমটা নিয়েছিলাম, রুমটা ঠিক যেইভাবে সাজানো গোছানো ছিল, সেম ওপরের রুমগুলোও কিন্তু ঠিক সেইভাবেই সাজানো রয়েছে। তবে তোমরা কিন্তু প্রত্যেকটা রুমেই অ্যাটাচ ওয়াশরুমের ব্যবস্থা পেয়ে যাবে। কিছু কিছু ওয়াশরুমে তোমরা ইন্ডিয়ান টয়লেটের ব্যবস্থা পাবে, কিছু কিছু ওয়াশরুমে তোমরা ওয়েস্টার্ন টয়লেটের ব্যবস্থা পাবে। রোড সাইড ভিউ যে রুমগুলো রয়েছে, সেদিকের ব্যালকনিতে দাঁড়ালে পরে তোমরা কিন্তু বাইরের দিকের ভিউটা ঠিক এরকমটাই দেখতে পারবে। একদিকের রাস্তা যাচ্ছে স্বর্গদুয়ারের দিকে, একদিকের রাস্তা যাচ্ছে মন্দিরের দিকে। একদম ভোরবেলা 5:30টার সময় যেহেতু সমুদ্র সৈকতে দাঁড়িয়েছিলাম, প্রচুর চারিদিকে কিন্তু হাওয়াও হচ্ছিল, যার কারণে ঠান্ডাও লাগছিল।
তখন সোয়েটারটা পরেছিলাম। এখন দেখছি বেলা বাড়ার সাথে সাথে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে, বেশ ভালো গরম লাগছে। রোডের ওপর দিয়ে নন স্টপ গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে বলে প্রচুর নয়েজ। আচ্ছা, সমুদ্র সৈকত থেকে কিভাবে মাত্র 1 মিনিটের হাঁটা পথে তোমরা পৌঁছাবে শ্রী পুরুষোত্তম গৌরিয়া মঠে, একটা রাস্তা দেখিয়েছি। আরো একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি। পুরুষোত্তম গৌরিয়া মঠ থেকে বাইরের দিকে বেরোলে পরে হাতের ডান দিকের একটা রাস্তা দেখতে পারবে। এই যে রাস্তাটা রয়েছে পরপর কিন্তু দুটো কাকাতুয়ার মিষ্টান্ন ভান্ডার দেখতে পারবে। কিছুটা দূর এগিয়ে গেলে পরে স্বর্গদুয়ার, এবং আরো কিছুটা দূর এগিয়ে গেলে তোমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তিটা দেখতে পারবে। সামনেই রয়েছে সমুদ্র সৈকত। এখন এই ডান দিকের রাস্তাটা ব্যবহার করেই আমি কিন্তু সোজা হাঁটা পথে যাব সমুদ্র সৈকতের কাছে। কতক্ষণ আমার সময় লাগছে হাঁটা পথে সমুদ্র সৈকতের কাছে যেতে, সেটাও আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো। স্টেশনের দিক থেকে যারা আসবে তারা কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মূর্তিটা লোকেট করে রাখবে, কারণ শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তির ঠিক পাশ দিয়ে সোজা রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু শ্রী পুরুষোত্তম গৌরিয়া মঠের দিকে। ব্যাক সাইডে দেখা যাচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি, আর সামনে রয়েছে সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতের ঠিক সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। শ্রী পুরুষোত্তম গৌরিয়া মঠ থেকে হাঁটা পথে সমুদ্র সৈকতের সামনে আসতে আমার সময় লাগলো 2.5 থেকে 3 মিনিট। তবে বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, এইদিকের রাস্তাটা কিন্তু একটু বেশি, কিন্তু এই জায়গাটার কিন্তু ইম্পর্টেন্সই রয়েছে। কি কারণে? তোমরা যারা স্টেশন চত্বর থেকে আসবে স্বর্গদুয়ারের সামনে বা চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে, তোমরা কিন্তু শেয়ার গাড়ির অপশন পেয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমরা বাস ব্যবহার করতে পারো। যদি শেয়ার গাড়ি করে কিংবা বাসে করে আসো, তাহলে কিন্তু তোমাদেরকে নামতে হবে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তির ঠিক সামনে। আর তোমরা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবে কিংবা গাড়ি রিজার্ভ করে আসবে, তারা কিন্তু এই রাস্তাটা ধরে সোজা চলে যেতে পারবে পুরুষোত্তম গৌরিয়া মঠের একদম ঠিক সামনে। তো দুটোই আমি তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা, সামনের দিকে যে আরো একখানা রাস্তা দেখালাম যেটা বেলাভূমির পাশ দিয়ে চলে যাচ্ছে, সেইখানেও কিন্তু তোমরা টোটো থেকে নেমে সোজা রাস্তাটা ধরে চলে যেতে পারো। তবে সেখানে গেলে পরে ভাড়াটা একটু বেশি লাগবে। আর কম টাকা দিয়ে যারা আসতে চাইছো, তাদের জন্য বেটার অপশন হবে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তির ঠিক সামনেই নামা। এইবারে আর দেরি করবো না, সোজা চলে যাব শ্রী পুরুষোত্তম গৌরিয়া মঠে। প্রচুর রোদ উঠে গিয়েছে আর গরমও লাগছে। মহারাজের সাথে কথা বলে সমস্ত কিছু তথ্য, তার সাথে কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দেবো। ফাইনালি চলে এলাম শ্রী পুরুষোত্তম গৌরিয়া মঠের অফিস কাউন্টারে। এখানে কিন্তু ম্যানেজার দাদা তার সাথে মহারাজ বসে রয়েছেন। সমস্ত কিছু ইনফরমেশন ছোট্ট ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করছি আমি নিজের মতো করে। বেটার হবে মহারাজ যেহেতু আছেন, মহারাজের সাথে কথা বলে এখানকার খুঁটিনাটি তথ্য তোমাদের কাছে পৌঁছে দেওয়া, শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। চলো মহারাজের সাথে কথা বলে এখানকার সমস্ত কিছু ইনফরমেশন গুলো জেনে নিই। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনি একটু এই শ্রী পুরুষোত্তম গৌরিয়া মঠের সমস্ত নিয়ম কারণ, এখানে যে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে, রুম ভাড়া, লোকেশন একটু নিজের মতো করে জানিয়ে দিন। আমাদের এটা শ্রী পুরুষোত্তম গৌরী মঠ, ব্রাঞ্চ অফ মায়াপুর শ্রী চৈতন্য মঠ, আকর মঠ, চৈতন্য মঠ। এটা মায়াপুরের ব্রাঞ্চ। প্রায় 70 বছর হতে গেল এই মঠ। এখানে আমরা সুবন্দোবস্তা রেখেছি গেস্ট হাউসে গেস্টের থাকার জন্য, এবং প্রসাদের সুবন্দোবস্ত আমরা রেখেছি। কারণ অনেক ভক্তরা এসে তো প্রসাদ পেতে চায়, সেই জন্য আমরা ব্যবস্থাটা করেছি। আমাদের এই যে গেস্ট হাউস আছে, গেস্ট হাউসের ভিতরে যে সমস্ত ঘর আছে আমরা নর্মাল ভাড়া রেখেছি 600 থেকে 650 টাকা। আর যখন সিজন অফ সিজন আছে তো পরিস্থিতি অনুচিতভাবে এটা পরিবর্তন হয়, সেই অনুচিতভাবে এটুক চলে। আমাদের এসি নাই, আর কোনো গরম জলের ব্যবস্থা নেই। এখানে কিন্তু ভোজন হবে, সেটা নিরামিষ হবে। আমরা ভক্তদের ছাড়া এখানে রান্না করার সুযোগ দিই না, অভক্তদের রান্না করার সুযোগ দিই না। আমরা প্রসাদ দিই। বাইরের থেকে যারা আসে তারা প্রসাদ ভোজন করে, যারা জন্য যারা ইচ্ছুক তারা 9টার ভিতরে আমাদের কাছ থেকে টোকন কালেকশন করতে হবে। আমাদের মন্দিরে ভোগ উঠবে 12টায়, মন্দিরে ভোগ আরতি শেষ হয়ে যাবে। তারপর আমরা 12:30টার সময় আমরা এখানে বসিয়ে দিই। হ্যাঁ, এখানে যদি আসতে চান পুরীর থেকে সোজা ট্রাম করে সমস্ত যানবাহন আছে, অটো আছে, তারপর টেকর আছে, অনেক কিছু আছে যানবাহন। এটা স্বর্গদ্বার রোড। আমার পাশে হচ্ছে হরিদাস ঠাকুরের সমাধি, অপোজিটে ঠিক ইসকন। এখানে আসলে আমাদের ঠিকানায় পেয়ে যাবেন। মোটামুটি রুম ভাড়া 600 থেকে 650 এর মধ্যে 650 টাকা নর্মালের পেয়ে অবস্থায়। যাবেন। আচ্ছা, এখানে কতগুলো রুম রয়েছে? আমাদের 51খানা আপাতত রয়েছে, আরো বাড়ানোর চেষ্টা করছি। পুরোনো একটা গেস্ট হাউস আছে, এদিকে আমরা বাড়ানোর চেষ্টা করছি।
আচ্ছা, সিজন টাইমে যদি বাড়ে মানে ট্যুরিস্টদের উপরেই তো ডিপেন্ড করে, হ্যাঁ, সেই সময় মোটামুটি রুম ভাড়া কত হতে পারে আমার একটা আইডিয়া? 1000-1100 টাকা করে, যেমন সিজনগুলো আমরা বলছি এই রথের সময়, তারপর হচ্ছে দুর্গাপূজার ছুটি, 25শে ডিসেম্বর, আর এই দোলের সময় অল্প আপ ডাউন করে ওটা। ওই সময় একটু কম থাকে, আচ্ছা, কিন্তু দোল সিজনটা তো তত বেশি বড় নয়, সেই জন্যে ওটা 800-850 টাকার মতো রাখা হয়, এমনি নর্মাল 650 টাকা করে ফ্যামিলি নিয়ে এখানে তো থাকতে পারবে রুম থাকতে নিয়ে, পারবে। সেই ক্ষেত্রে আইডেন্টি প্রুফ হিসেবে কি জমা রাখতে হবে? এবং এখানে কি মানে যেরকম কাপেলরা রয়েছে, আনম্যারিড কাপেলরা, তারা কি এখানে এসে রুম পাবে? সিঙ্গেল থাকতে পারবে না কেউ। আচ্ছা, তারা ফ্যামিলি নিয়ে যারা আসতে পারবে, বা তারা আসলেও তাদের আত্মীয় স্বজনকে নিয়ে সাথে করে আসলে থাকতে হবে। আমাদের একটা রুমের ক্যাপাসিটি হচ্ছে 3 জন, 3+1, একটা বাচ্চা আর 3 জন থাকতে পারে, অ্যাডাল্ট 3 জন, এভাবে আমাদের একটা রুমের ক্যাপাসিটি। হুম এই মানে অবিবাহিত কোনো ছেলে পারবে, মেয়ে থাকতে পারবে না? হ্যাঁ, পারবে, তবে সিঙ্গেল নয়, তাদের গার্জেনকে নিয়ে গার্জেন নিয়ে আচ্ছা, আসলে তারা থাকতে পারবে। আচ্ছা, আইডেন্টি প্রুফ হিসেবে কি জমা আইডেন্টি করতে প্রুফ হবে? হিসাবে আমরা আধার কার্ডের জেরক্স চাইছি, এইটা হলে যথেষ্ট। আচ্ছা, এখান থেকে এখানে যদি থেকে কেউ ভাবে যে জগন্নাথ দেবের দর্শন করবে কিংবা পুজো দিতে যাবে, সেই ক্ষেত্রে কি আপনারা পুরোহিত মশাইয়ের ব্যবস্থা করে দিতে হ্যাঁ, পারবেন? আমাদের এখানে আছে, আমাদের পান্ডা আছে, ও সমস্ত ব্যবস্থা করে দিবে, পূজার সমস্ত, কোনো আচ্ছা, অসুবিধা নেই। আর মোটামুটি একটি বাইরের হোটেলে থাকলে পরে যেসব ফেসিলিটি গুলো পাবে, এখানে থাকলে পরেও সেই সমস্ত ফেসিলিটি গুলো পেয়ে যাবে, তাই তো? পেয়ে যাবে, কিন্তু ওই মদ্য আদি এই সমস্ত চলবে না, হ্যাঁ, আমিষ চলবে না, এই আমিষ খাওয়া চলবে না, চলবে এখানে না। এটা নিরামিষ মঠ তো, হ্যাঁ, ঠাকুরের স্থান, পবিত্র রাখার সবারই কর্তব্য। নিরামিষ খাওয়ার দাওয়া যদি মানে বাইরে থেকে নিয়ে এসে রুমে খায় না, সেটা না, কি অ্যালাউ সেটাও আছে? না, সেটাও সেটাও অ্যালাউ না। নেই। এখানকার ভোগ প্রসাদ তোমরা খেতে পারো যেটা পুরোপুরি নিরামিষ রয়েছে, এবং মাছ মাংস খেতে চাইলে তোমরা বাইরে খেতে বাইরে। পারবে, এখানে কিন্তু তোমরা নিয়ে এসে রুমের ভেতরে খেতে পারবে না। মোটামুটি সমস্ত কিছু ইনফরমেশনে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। এবং আপনি একটু জানিয়ে দিন যে ফোন নাম্বারটা, আগে থেকে কি রুম বুক করতে পারবে না স্পটে এসেই রুম বুক করতে না, হবে? আগে থেকে পারবে, কিন্তু আমার একদিন দুদিনের স্পটে আসলে পাবে, কিন্তু ওটা আমরা অনলাইনে বুকিং করি না, আচ্ছা, এমনি আমাদের অনলাইনে বুকিং চলে। চলে মানে আগে থেকে ফোন করে হ্যাঁ, যদি হ্যাঁ, কেউ কন্টাক্ট করে রুম বুক করে রাখে, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, সেই ক্ষেত্রে কি কিছু টাকা অ্যাডভান্স করতে হয়? হ্যাঁ, অ্যাডভান্স করতে হয়। আচ্ছা, মোটামুটি কত টাকা অ্যাডভান্স করতে হয়? যেমন দেখুন, 2000, 2500, 1000 এরকম করতে পারে, আচ্ছা, রুম বিশেষ, 2-4 জন রুম, 2-4টে রুম নিল, একদিনের ভাড়া দিয়ে দিল। ঠিক হুম আছে। মোটামুটি আগে থেকে যদি তোমরা পুরী আসার প্ল্যানিং করে থাকো, তোমরা কিন্তু আগে থেকেও যদি ফোন করে যোগাযোগ করো, তোমরা কিন্তু রুম বুক করে রেখে দিতে পারবে। কন্টাক্ট নাম্বারটা একটু জানিয়ে দিন। কন্ট্যাক্ট নাম্বারটা এই যে, আমাদের দুটো নাম্বার আছে, একটা অফিসের নাম্বার আর একটা হচ্ছে আমার নাম্বার, এটা হচ্ছে অফিসের নাম্বার, এটা হচ্ছে আমার। আচ্ছা, এখানে অফিসেরও কিন্তু নাম্বার রয়েছে এবং মহারাজেরও নাম্বার রয়েছে, দুটো নাম্বারই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো, স্ক্রিনের মধ্যে শো করবে, সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। তোমরা যারা পুরী ভ্রমণে আসতে চাইছো, মোটামুটি অনেকদিন আগে থেকেই প্ল্যানিং করেছো, আগে থেকেই কিন্তু যোগাযোগ করে রুম বুক করে নিতে পারো কিছু টাকা অ্যাডভান্স দিয়ে, এটারও কিন্তু তোমরা সুযোগ সুবিধা পেয়ে যাবে। সব কথাই জানা হলো, একটা কথা জানা হয়নি, মহারাজ এখানে তো দুপুরবেলা এবং রাতের বেলা ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আছে। যে ভোগ প্রসাদটা গ্রহণ করবে তার জন্য কুপন কালেক্ট করতে হয়, কুপন কাটতে কত টাকা করে খরচা হবে? কুপন কাটতে দুপুরে হচ্ছে 120 টাকা এবং রাত্রে হচ্ছে 80 টাকা। আচ্ছা, এই যাই হোক, মোটামুটি এখানে যদি তোমরা থাকো সমস্ত কিছুই কিন্তু ফেসিলিটি পাবে। হোটেলে থাকলে পরে যে সমস্ত ফেসিলিটি গুলো পাবে, এইখানে থাকলেও কিন্তু সেই ফেসিলিটি গুলোই পাবে। এবারে তোমাদেরকে আমি বলি, আজকে যে শ্রী পুরুষোত্তম গৌড়িয়া মঠের এই পুরো আমি জায়গাটা তুলে ধরলাম এবং এইখানকার সমস্ত খুঁটিনাটি তথ্যগুলো তুলে ধরলাম, তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের মনে হয় এখানে তোমরা রুম নিয়ে থাকতে পারবে, পরিবেশ তো নো ডাউট ভীষণ ভালো, আমার তো ভালো লাগে, তোমরাও কিন্তু এখানে খুব সহজেই পরিবারকে সাথে নিয়ে থাকতে পারো। আশা করছি তোমরা নিরাশ হবে না। আজকের এই পুরো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে পরে লাইক করে দিও। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চট জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। যে সকল বন্ধুরা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে রয়েছো, তাদের অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।